হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাবো জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে মেটে আলু বেগুনের পাতলা ঝোল করে দেখাবো। তো এখানে আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো এবার লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, ওটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর মাছটা দেখতে পাচ্ছ কত বড়, 1 কিলো 300-র মতো মাছটা ছিল। খুব বড় ছিল মাছটা। আর এটা একদম জ্যান্তই ছিল। বাড়ি কাটতে গিয়ে আমার হাতও কেটে গেছিলো। আর এখানে আমি যে মেটে আলু নিয়েছি আর বেগুন নিয়েছি, সেটা আমি ভালো করে ধুয়ে কেটে তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যে গেছে, দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলো এক এক করে এর ভিতরে দিয়ে এপিঠ ওপিঠ করে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখুন, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। উল্টো পিঠ দিয়ে উল্টো করে দিয়ে এবার এই পিঠটাও ভালো করে আমি ভেজে নিলাম। এবার মাছগুলো আমি এক এক করে তুলে নেব। আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। জ্যান্ত মাছ আর মেটে আলু আর বেগুন দিয়ে তোমরা ঝোল করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর দুপুরবেলা গরম ভাতে খুব ভালো লাগে। আর আমি যে মাথাটা ছিল সেটাও ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতরে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি কালো জিরা, 2টো শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে-5টা চেরা কাঁচা লঙ্কা। এটাই একটু লাল লাল মতো করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম, দেখো মেটে আলু কেটে রাখলেই কিন্তু এরকমই হয়ে যায়। এবার আলুটা আমি একটু মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন এর পেস্টে দিয়েছি। তোমরা চাইলেও শিলে বেটেও দিতে পারো। আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো। এটা আলুটা একটু কষিয়ে নিতে হবে, এই জন্য আমি বেগুনটা এখন দিচ্ছি না, বেগুনটা একটু পরে দেবো। আমি একটু জল দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু গরম জলই ইউজ করেছি। তোমরা ঠান্ডা জল দেবে না, গরম জল দিলে কি স্বাদটা দ্বিগুণ হয়। এবার খেতেও ভালো, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায়। এবার জলটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলো এবার ওর ভিতরে দিয়ে সমস্ত মশলার সাথে আলু বেগুন একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখুন কি সুন্দর গন্ধও বেরিয়েছে, পুরো মশলার সাথে কষানো হয়ে গেল। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন, আমার জলটা কিন্তু গরমই ছিল। জল দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। দেখুন, আমার জলটাও ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিট মতো দেখব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন, আমার ঝোলটাও কিন্তু কমে এসেছে। আর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এক এক করে আমি মাছগুলো এর উপরে দিয়ে দেবো। তোমরা বুঝতেই পারছো মাছটা কত বড়, মাথাটাই কত বড়, দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা একবার এভাবে জ্যান্ত মাছ দিয়ে বেগুন মেটে আলু ঝোল করে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এবার এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে তুলে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। থ্যাংক ইউ সো মাচ।